আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ছুটির দিন ছিল, বাসায় ছিলাম। তো আম্মু সাডেনলি খিচুড়ি রান্না করলেন, আমি জানতাম না। তো খিচুড়ির সাথে ছিল, আমার জন্য ছিল ডিম, সাথে চিকেনও ছিল। আর এখানে আলাদাভাবে তৈরি করা হচ্ছিল মরিচ ভর্তা, মানে পেঁয়াজ মরিচ ভর্তা। তো সেটারই প্রিপারেশন দেখাচ্ছিলাম এখানে। পাশাপাশি কী করলাম সেটাও। তো এখানে হচ্ছে ফার্স্টে কিছু শুকনো মরিচ টেলে নেওয়া হয়েছে তেলের মধ্যে। তারপর এখানে প্রয়োজন মতো মরিচ কিছু আস্ত রেখেছি, কিছু নিয়ে নিয়েছি, যেটা দিয়ে ভর্তা বানাবো। আস্তটা দিয়ে খেতে আলাদা একটা মজা লাগে, আর এভাবে একটা পেঁয়াজ মরিচ ভর্তা বানালে আরও বেশি ভালো লাগে। তো দুইটাই রাখছিলাম। আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি, ভর্তার জন্য যেভাবে কাটে সেভাবে। তো ফার্স্টে হচ্ছে মরিচটা আগে ভেঙে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজটা আলাদা করে ভেঙে নেওয়া হয়, তারপর হচ্ছে একসাথে পেঁয়াজ এবং মরিচ একসাথে খুব ভালো মতো মিক্স করা হয়। এই ভর্তাটা খেতে আমার বোনের অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি যার ভালো লাগতো সে হচ্ছে আমাদের বাবা। আমাদের আব্বুর এটা অনেক পছন্দের একটা ভর্তা ছিল, এবং এটাও যেটা ভর্তা হয় আমি আসলে তার থেকে খাওয়া শিখি। তো যাই হোক, এখানে তারপর দিয়ে দেওয়া হয় সরিষার তেল আর হচ্ছে লবণ। এটা আপনারা স্বাদ মতো মিক্স করে নেবেন। খুবই সহজ একটা উপায়ে এই ভর্তাটা বানানো হয়। এখন কিন্তু বেশ কিছু হোটেলে বা যেখানে মানে খিচুড়ি ভর্তা পাওয়া যায় সেখানে দেখবেন এই ভর্তাটা কিন্তু দেয়। এটা আসলে আমি ছোটোবেলায় যখন দেখতাম অনেকেই এই ভর্তাটার ব্যাপারে জানতোই না, বাট হচ্ছে এখন অনেকেই জানে। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন মনে হচ্ছে যে নিয়ে একটু গরম গরম ভাত দিয়ে খাই বা খিচুড়ি দিয়ে খাই। গরম ভাত, খিচুড়ি, সাদা পোলাও সাথেও অনেক বেশি ভালো লাগে। তারপর এই তো খেতে বসলাম। আমার প্লেটে হচ্ছে এখন আছে ডিম, পেঁয়াজ মরিচ ভর্তা আর খিচুড়ি। তারপর এই যে মানে ভাবলাম যে গোসল করে নামাজ পড়ে একবারে খাবো, বাট দেখলাম যে আমি একটু লেট করে ফেলেছিলাম, আর নানুর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, উনি বয়স্ক মানুষ প্লাস অসুস্থ। তো ভাবলাম যে না, ছুটির দিন একসাথে খাই, খেয়ে তারপর হচ্ছে নামাজে যাই। তারপর হচ্ছে যে একসাথে খাচ্ছে, মানে খুবই মজা হয়। এই খিচুড়িটা আমার হাতের রান্না সবটাই অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। বাট খিচুড়িটা কেন জানি একটু অন্যরকম স্পেশাল হয় আমার হাতে, খুবই মজা হয়। আমার পরিচিত অনেকেরই আছে, আমার ফ্রেন্ড বা রিলেটিভস অনেকেই আমার হাতে রান্না তো পছন্দ করে, বিশেষ করে কেন জানি স্পেশালি এই খিচুড়িটা। তারপরে তো ডিম ভর্তার পাশাপাশি নিয়ে নিই এরকম চিকেন কারি উইথ আলু, আর আলু দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো দিনটাই তো ভালোই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম ভর্তা আর হচ্ছে খিচুড়ি খাওয়া। তো বেশ ভালো লাগলো। এখন মনে হচ্ছে যে ছুটির দিন রাত চলতেছে, আসলে তো না। তো যাই হোক, সবাই জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আর আমি যেন আপনাদের মাঝে আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারি সেই কামনায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।